প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের গণিত বইয়ের 20 পাতায় দেখো দেখি পারি কি না, এখানে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। তো প্রথমে 1 নম্বরে খেয়াল করো যে নিচের সংখ্যা কার্ড দিয়ে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে কমা বসাই। নিচের যে কার্ডগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই কার্ডগুলো দিয়ে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে কমা বসাতে হবে। তো প্রথমে বৃহত্তম সংখ্যা আমরা কিভাবে তৈরি করব? দেখো এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে কার্ডের মধ্যে, এই সংখ্যাগুলোকে আমরা বড় থেকে ছোট লিখব। বৃহত্তম সংখ্যা তৈরি করতে বললে কি করবা? বড় থেকে ছোট লিখবা। এখানে সব থেকে বড় সংখ্যা কোনটা? দেখো 8 সব থেকে বড়, তাই 8 আমরা প্রথমে লিখব। প্রথমে 8, 8-এর পরে 7, তারপরে দেখো 5, 4, 3, তারপরে 1, তারপরে 0। দেখো 1 2 3 4 5 6 7, এখানেও কিন্তু 7টা সংখ্যা হয়ে গিয়েছে। তার মানে বৃহত্তম সংখ্যা তৈরি করতে হলে যদি কার্ডের অঙ্ক দেওয়া থাকে তাহলে আমরা কি করব? বড় থেকে ছোট লিখে দিলেই কিন্তু উত্তরটা হয়ে যাচ্ছে। এবার ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে লিখবা? দেখো বৃহত্তম সংখ্যা অর্থ হচ্ছে বড় থেকে ছোট লিখবা, আর ক্ষুদ্রতম সংখ্যার অর্থ হচ্ছে এখানে ছোট থেকে বড় লিখবা। তো ছোট থেকে যদি বড় লেখো, তো এখানে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে কি? 0। দেখো 0 কিন্তু প্রথমে লেখা যাবে না, কারণ 0 প্রথমে লিখলে তার কোনো মান হয় না। এই জন্য প্রথমে 0 না লিখে 0 থেকে বড় কোন সংখ্যা আছে এখানে? দেখো 0 থেকে বড় হচ্ছে 1 আছে, তাই প্রথমে আমরা 1 লিখে নেব। 0 থেকে বড় হচ্ছে 1, তারপরে 0 লিখব। 0 লিখবো একটা সংখ্যার পরে। তাহলে প্রথমে 1 লিখলাম, তারপরে 0 লিখলাম। এবার কি করবা? এবার ছোট থেকে বড় সাজায় দাও। দেখো এটা দেখেই করে ফেলো। বৃহত্তম সংখ্যা লেখা আছে, আমরা না 0 আর 1 লিখে ফেলেছি। এবার লেখো 3, তারপরে 4, 5, 7, 8। আমরা বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে ফেললাম। এবার কি করব? এবার হচ্ছে কমা বসাবো। কমা বসানোর নিয়ম কি? দেখো ডান দিক থেকে প্রথমে 3টা সংখ্যার আগে কমা যাবে, তারপরে 2টা সংখ্যার আগে। এখানেও প্রথমে 3টে সংখ্যার আগে, তারপরে 2টা সংখ্যার আগে। দেখো কমা বসানো শেষ। এবার তারপরে দেখো বৃহত্তম সংখ্যাটি নিচের খালি ঘরে বসিয়ে স্থানীয় মান নির্ণয় করি। তো এখানে যে বৃহত্তম সংখ্যাটা আমরা পেয়েছি সেই সংখ্যাটা প্রথমে এখানে লিখব, লেখার পরে স্থানীয় মান লিখতে হবে। তো বৃহত্তম সংখ্যাটি লিখে ফেলি। তো প্রথমে 8, 7, 5, 4, 3, 1, 0। এবার স্থানীয় মান লিখব। দেখো আমরা এখান থেকে লেখা শুরু করব। 0 আছে কোন ঘরে? দেখো এককের ঘরে আছে, কারণ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 0 আছে এককের ঘরে, তাই একটা 0 লিখব। এককের ঘরে থাকলে কি হবে? 0 আছে তাই 0 লিখে দিব। এবার 1 আছে দশকের ঘরে। দশকের ঘরে থাকলে কি করবা? প্রথমে এই একটা লিখে নিয়ে একটা 0 দিতে হবে, কারণ 1-এর পরে একটা সংখ্যা আছে, তার জন্য একটা 0 দিব। তো 3 আছে দশকের ঘরে, 3 আছে শতকের ঘরে, তাই 3 লেখার পরে 2টা 0 দিতে হবে। কারণ শতকের ঘরে থাকলে কি করতে হবে? 2টা 0 দিতে হয়। এবার দেখো হাজারের ঘরে 4 আছে। এবার বলো তো কয়টা 0 দিতে হবে? এবার 3টা 0 দিতে হবে। কেন 3টা 0 দিতে হবে? কারণ 4-এর পরে দেখো 3টা সংখ্যা আছে, 1 2 3, তাই 3টা 0 দিতে হবে, নাই কিন্তু 4000 হবে না। 5 আছে অযুতের ঘরে, তাই 5 লিখে এবার কয়টা 0 দিবা? এখানে 3টা 0 দিলে একটাকে 0 বাড়াতে থাকো। 1 2 3 4, 4টা 0 দিলেই হয়ে যাচ্ছে। তারপর 7 লেখো। 7 লিখে কয়টা 0 দিতে হবে? 7 লিখে দেখো 7 তো লেখার পর এখানে কয়টা সংখ্যা আছে গোনো। 1 2 3 4 5, 5টা 0 দাও। 1 2 3 4 5। এবার সবার শেষে 8 লিখে দাও। 8 লেখার পরে কয়টা 0 দিতে হবে? দেখো 8-এর পরে 1 2 3 4 5 6, 6টা 0 দিতে হবে। 1 2 3 4 5 6। দেখো স্থানীয় মানগুলো আমরা লিখে ফেললাম। এবার 2 নম্বরটা খেয়াল করো। 2 নম্বরে কত লেখা আছে? দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। আমরা কমা বসিয়ে নিয়েছি যাতে পড়তে সহজ হয়। দেখো এখানে তাহলে নিযুত যেহেতু আছে, তাহলে নিযুত আর লক্ষ মিলে লক্ষ হয়, তার মানে 4 10 3 43, 43,18,507। কত হবে? 43 লক্ষ। আমরা এখানে লিখে ফেলি।
43,18,000 18,000 কত আছে 507 507। দেখো যেহেতু এখানে কথা লিখতে বলেছে তো আমরা কথা লিখলাম যে 43,18,507। আচ্ছা, তারপর 3 নাম্বারটা খেয়াল করো। 3 নাম্বারে বলছে যে সংখ্যাটি দেওয়া আছে এই সংখ্যাটি আন্তর্জাতিক গণনা রীতিতে কথায় লিখি। আন্তর্জাতিক গণনা রীতিতে কি কথায় লিখতে হবে। তো আন্তর্জাতিক গণনা রীতিতে লিখতে হলে আমাদের প্রথমে কি কমা বসাতে হবে। কমা বসানোর নিয়ম কি দেখো, প্রথমে 3টার আগে, তারপরেও 3টার আগে। আন্তর্জাতিক রীতিতে সবসময় কি 3টার আগে কমা বসাতে হয়। তো দেখো 3টার আগে কমা বসালে আমরা কি পাচ্ছি, তো একক, দশক, শতক আর এই 3টা মিলে হচ্ছে হাজার হয়, আর তারপরে কি হয় মিলিয়ন হয়। তার মানে এটি 8 মিলিয়ন। হাজারের পরে কি হয় মিলিয়ন হয়। তাই প্রথমে লিখবো হচ্ছে 8 মিলিয়ন, 8 মিলিয়ন, 8 মিলিয়ন। তারপরে দেখো পরেরটা হচ্ছে হাজার হয়, 405,000, 405,000। তাহলে 8,405,000, তারপরে 731, 731। দেখো আমরা আন্তর্জাতিক রীতিতেও কিন্তু কথায় লিখে ফেললাম। আচ্ছা, এবার 4 নাম্বার খেয়াল করি। প্রতীক ব্যবহার করে ক্রমানুসারে সাজাই। প্রতীক ব্যবহার করে আমরা কি এখানে সাজাবো কিভাবে, দেখো প্রথমে লেখা আছে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর, তার মানে বড় থেকে ছোট সাজাতে হবে। তারপরে ক্ষুদ্রতর থেকে বৃহত্তর, তার মানে ছোট থেকে বড় সাজাতে হবে। তার মানে প্রথমে বড় থেকে ছোট, তারপরে ছোট থেকে বড়। প্রথমে বড় থেকে ছোট, তারপরে ছোট থেকে বড়। দেখো এখানে সব থেকে বড় সংখ্যা কোনটা খুঁজে বের করো তো। দেখো এখানে সব থেকে বড় 82,300, এটা সব থেকে বড়। এটা আগে আমরা লিখে নিলাম 8,2,3,0,0। তার থেকে ছোট কোনটা, দেখো এইটা হচ্ছে তার থেকে ছোট, মানে 5,8,2,0,9। এবার এই 3টার মধ্যে দেখো, এই 3টার মধ্যে এই সংখ্যাটা বড়, 2,4,1,0। তারপরে হচ্ছে 1,0,9,2, সবার শেষে 999। দেখো বড় থেকে ছোট সাজাই দিলাম। এবার ছোট থেকে বড় সাজাবা, তো এটা উল্টায় লিখে দাও। প্রথমে 999, তারপরে 1,092, তারপরে হচ্ছে 2,410, 58,209, 82,300। দেখো আমাদের 4 নম্বরটাও কিন্তু হয়ে গেল। এবার সর্বশেষ 5 নম্বরে যেটা আছে, দেখো এখানে একটা প্যাটার্ন দেওয়া আছে, প্যাটার্নটি সম্পূর্ণ করি এবং নিয়ম লিখি। এই প্যাটার্নটি আমরা কিভাবে করব। দেখো প্রথমে আছে 0, তারপর আছে 7, তারপরে আবার কিন্তু 7, তারপরে 14। দেখো এটা কিভাবে করবা। তো এখানে পরপর দুইটা সংখ্যা যখন এক থাকবে তখন মনে করবা যে অবশ্যই পাশাপাশি দুইটা সংখ্যা যোগ করে পরের সংখ্যাটা হয়েছে, পাশাপাশি দুইটা সংখ্যা যোগ করে পরের সংখ্যাটা হয়েছে। তাহলে দেখো এই 7 আর এই 7 যোগ করলে কত হয়, 7 আর 7 14 হয়েছে। এবার এই খালি ঘরটা পূরণ করতে হলে এই 7 আর এই 14 যোগ করতে হবে। তাহলে কত হবে, দেখো 7 আর 14 যোগ করলে 21 হয়। কত হয়, 21 হয়। এবার পরে খালি ঘরটা পূরণ করতে হলে এই 14 আর এই 21 যোগ করো। দেখো 1 আর 4 5 হয়, আর 2 আর 1 3 হয়। কত হলো, 35 হলো। তাহলে পরে আরেকটা খালি ঘর আছে, এটা পূরণ করার জন্য আমাদের এই সংখ্যাটা আর এই সংখ্যাটা যোগ করতে হবে। দেখো 5 আর 1 কত হয়, 6, আর 2 আর 3 হচ্ছে 5 হয়। দেখো প্যাটার্নটি কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। তো এখন নিয়ম হচ্ছে, নিয়ম কি, নিয়ম হচ্ছে
পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা হবে। নিয়ম কি? দেখো নিয়ম হচ্ছে আমরা নিচে লিখে দিলাম যে পাশাপাশি পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা হবে, পরবর্তী সংখ্যা হবে। এটা হচ্ছে নিয়ম।